তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। শুধু সকাল নয়, বলতে গেলে হয় ভোরবেলা। এখন বাজে সকাল 4:30। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠেই আজকে ফুল তুলে বেড়াচ্ছি। প্রতিদিন তো ঘুম থেকে উঠে ফুল তুলি, তবে অন্যান্য দিন একটু দেরি করে উঠি, কিন্তু আজকে অনেকটা তাড়াতাড়ি উঠেছি। এর কারণ হলো যে আজকে আমাদের বাড়ির সামনে একটা শীতলার মন্দির আছে, সেই শীতলা পূজা আজকে। তো এবারে পুজো যেহেতু শুধু যে ফুল আমরা তুলবো সেটা না, সকলেই তুলবে। আর খুব একটা দেরি করলে সকলে ফুল তুলে নিলে কিন্তু ফুল পাওয়া যাবে না, সেই কারণেই আর কি এত সকালে ওঠা। তো তোমরা কিন্তু চারপাশে দেখে বুঝতেই পারছো এখনও কিন্তু বেশ অন্ধকার অন্ধকার ভাব রয়েছে। যেমনটা বললাম, সবে মাত্র সকাল 4:30 বাজে। ফুল মোটামুটি তোলা হয়েছে। এবার এইদিকে এসেছি, কিছু বেলপাতা আর কিছু ফুল আছে এদিকে নিতে। এখনও কিন্তু সূর্য ওঠেনি। আর দেখো চারপাশটা কেমন কিন্তু একদম কুয়াশা হয়ে আছে। আর আমি যে একা আছি সাথে সেটা নয়, আমার পেছনেও কিন্তু একজনকে দেখতে পাচ্ছ কিন্তু ফুল তুলছিল। আর ভাবলাম যতক্ষণ ফুল তুলছে ততক্ষণ একটু ক্যামেরা করি। আর সকালবেলা দেখো, যেহেতু কুয়াশা কুয়াশা হয়েছিল, ঘাসের উপরে প্রচণ্ড সুন্দর পরিমাণে শিশির পড়েছে। আমি কিন্তু খুব একটা খালি পায়ে থাকি না, আমি কিন্তু বাড়িতে সবসময় জুতো পরে থাকি। আর এখানে শিশিরগুলো দেখে মানে ঘাসটা এত সুন্দর ভেজা ছিল, মনটা চাইছিল যে একটু খালি পায়ে হাঁটি। মানে খালি পায়ে হাঁটতে কিন্তু দারুণ লাগছিল, মানে পাটা ঠান্ডা হয়ে যাচ্ছিলো, ভিজে ভিজে যাচ্ছিলো, খুব ভালো লাগছিল। আর আশপাশটা দেখো, আশপাশের পরিবেশটা একদম কিন্তু কতটা শান্ত আর মানে কতটা ভালো লাগছিল। আর সকালবেলা ঘুম থেকে উঠে সব থেকে ভালো যেটা লাগে, নানা রকম পাখির ডাক। তো যাই হোক, ফুল তোলা শেষ করে কিন্তু চলে এসেছি বাড়িতে। এবার সকাল সকাল কিন্তু কাজগুলো করে ফেলতে হবে। তো সোজা কিন্তু ঘর পরিষ্কার করিনি, যেহেতু আমি ঘুম থেকে উঠেছি আর কেউ ওঠেনি। তো সেই জন্য ভাবলাম আগে বাইরের কাজগুলো সেরে নিই। তো উঠোনটাকে আগে ঝটপট করে ঝাঁট দিয়ে সোজা চলে গেলাম বাইরে, উঠোনের নোংরাগুলো বাইরে ফেলে দিতে। তারপরে দেখো, এই যে জামা কাপড়গুলো, এগুলো আজকে কাচিনি, এগুলো গতকাল সন্ধ্যাবেলা কেচেছিলাম। মোটামুটি জলটা ঝরে গিয়েছে আর একটু ভেজা আছে, তো এখানে মেলে দিলে শুকিয়ে যাবে। তো ভাবলাম এগুলো এখানে মেলে দিয়ে যাই। তো এখানে মেলে দিয়ে সোজা চলে যাব কিন্তু তারপরে বাড়িতে। আর চারপাশটা কিন্তু অনেকটাই শান্ত, এখনও কিন্তু সূর্য ওঠেনি। কেননা এখন বাজে সবে মাত্র সকাল 5টা, মানে আজকে অনেক সকাল থেকেই কিন্তু আমি কাজকর্মগুলো করছি, একদমই দেরি কিন্তু আমি করিনি। জামা কাপড় মেলে কিন্তু সোজা বাড়িতে গিয়ে বাড়ির যা কাজকর্ম ছিল, স্নান পুজো যত কাজকর্ম ছিল সব করেছি, কিন্তু ভিডিওটা করতে পারিনি তাড়াহুড়ো চোটে। তারপরে এখানে মন্দিরে চলে এসেছি, দেখতে পাচ্ছ আমি কিন্তু পাশে বসে এখানে শঙ্খ বাজাচ্ছিলাম। এখানে সকলেই এসে পুজো দিয়ে যায়। তো এখানে যে মূর্তিটা ছিল, সেই মা শীতলার মূর্তিটা বাইরে বের করা হয়েছে, কেননা এখানে নতুন মূর্তি আজকে ঢোকানো হবে। আর এখন দেখো, এখন বাজে কিন্তু সকাল 7:30। 7:30টার মধ্যে কিন্তু আমরা মন্দিরে চলে এসেছি। আর এখানে একটা দুটো নয়, অনেকগুলো ঠাকুরের থান ছিল। এবার কি কি ঠাকুর আছে যদিও আমার জানা নেই। তো যাই হোক, রীতিমতো সকলেই যেরকম পুজো দেয় আমিও কিন্তু দিচ্ছিলাম। বাড়ি থেকে ফুল যা যা লাগে, তেল সিঁদুর মানে যত যা লাগে সব কিছুই নিয়ে এসে এখানে পুজো দিচ্ছিলাম। আর শুধু যে একটা থানে দিচ্ছি সেটা না, এরকম সব জায়গাতেই দিচ্ছি, শুধু যে আমি দিচ্ছি তা না, সকলেই কিন্তু দিচ্ছে। তো এইভাবেই আর কি পুজোটা সেরে নিচ্ছিলাম। আর দেখতে পেলে ফ্যান লাগানো হয়েছে, কেননা পুজোটা হবে দুপুরবেলা, আমরা তো এসেছি সকালে। তো দুপুরবেলা যেহেতু পুজো হবে আর যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, সেই জন্য ফ্যান ট্যান লাগিয়ে দিয়েছে। আর সকাল থেকে দুটো একটা করে দোকান বসতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, দোকানগুলো বসতে বসতে এখনও আর একটু কিন্তু বেলা হয়ে যাবে। তো আমি কিন্তু মোটামুটি পুজো দিচ্ছিলাম, শুধু যে আমি আছি তা না, আমরা দুজন মিলেই একসাথে কিন্তু এখানে পুজো দিচ্ছিলাম। আর যতগুলো এখানে ঠাকুরের থান আছে সবগুলোতেই দিচ্ছিলাম। আর সারা বছর যাই হোক, এই মন্দিরে অনেকেই এসে পুজো দিয়ে যায়, কিন্তু এই থানগুলোতে হয়তো খুব একটা দেওয়া হয় না, কেননা এখানে অনেক গাছ আছে, পাতা পড়ে জায়গাগুলো নোংরা হয়ে থাকে। কিন্তু পুজোর সময় এরিয়াটাকে একদম পরিষ্কার করে দেখো চকচকে করে দেওয়া হয়। আর শুধু যে আমি আসি বা আসে এরকম নয়, সকলেই আসে, মানে আমাদের গোটা পাড়া আশেপাশে সকলেই কিন্তু আসে এই দিন। আর আজকে হচ্ছে শনিবার, এই বৈশাখ মাসের যে শেষ শনিবার হয়, বৈশাখ মাসের এই শেষ শনিবার করেই কিন্তু আমাদের বাড়ির সামনের এই পুজোটা হয়। আর দেখো একদম কিন্তু রাস্তার সঙ্গে লাগানো, রাস্তাতে গাড়ি ঘোড়া যাচ্ছে। আর যে মূর্তিটা দেখছো, এটা মা শীতলার মূর্তি, এটা হচ্ছে গত বছরের, এটা এবার বের করে দেওয়া হয়েছে, নতুন করে আবার মূর্তি ঢোকানো হবে। তো যাই হোক, সব জায়গায় কিন্তু দেখো একটু একটু করে পুজো দিচ্ছিলাম। আর তোমাদের সাথে কিন্তু সব কিছুই একটু একটু করে আমি শেয়ার করে নিচ্ছিলাম। আর তোমাদের সাথে আমি দুদিন আগের একটা ভিডিও শেয়ার করেছিলাম, আমি যে শাড়িটা পরে আছি সেই
শাড়িটা কিন্তু আমি কেচে দিয়েছিলাম, আর যে ব্লাউজটা পরেছি সেই ব্লাউজটা কিন্তু আমি সেলাই করেছিলাম। এই ভিডিওটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এই জন্যই আমি এই মন্দিরে আসবো, এই কাঁচা শাড়ি আর এই ব্লাউজ পরে আসবো জন্যই কিন্তু কেচে দিয়েছিলাম। সেটা তোমরা আগের ভিডিওটা কিন্তু দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, সবখানে দেওয়া হয়ে গেছে, এখন শুধু বেঁচে ছিল এই জায়গাটায়, মানে পুরনো যে ঠাকুরটা আছে সেখানে আর কি যা ছিল আর কি ফুল, দুধ, যা প্রসাদ যা ছিল সবটুকু এখানটায় দিয়ে পুজোটাকে কিন্তু একদম কমপ্লিট করে নিচ্ছি। তারপরে কিন্তু এখন সকালবেলা তো ফাঁকা আছে, দুপুরবেলা যখন পুজো শুরু হয়ে যাবে মানে এখানে পা দেওয়ার মতো জায়গা থাকে না, এতটা পরিমাণে ভিড় হয়। আর একে তো প্রচণ্ড রোদ আর গরম, তবুও প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, মানে এখানে দাঁড়ানোর মতো পরিস্থিতি থাকে না। তো আমি আর কি সকালেই পুজোটা দিয়ে চলে যাই, দুপুরবেলা হয়তো আর আসি না, তারপরে আবারে বিকালবেলা আসি। আর এখানে কিন্তু মেলাও বসবে। তো যাই হোক, মেলার ভিডিওটা আজকে আমি একসাথে দিতে পারবো না, কেননা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো মেলার ভিডিওটা আমি কিন্তু গতকালকে তোমাদের সাথে শেয়ার করে নেব। তো যাই হোক, দেখো এখানে পুজো টুজো কিন্তু আমার করা হয়ে গেছে, এখন কিন্তু সোজা চলে যাচ্ছি আমি বাড়িতে, কেননা বাড়িতে গিয়ে কিন্তু এখনও কিছুই হয়নি, মানে রান্নাবাড়ি খাওয়া দাওয়া সবই কিন্তু বাকি। তো বাড়িতে চলে এসে আমি কাপড় টাপড় খুলে হাত পা চোখ মুখ ধুয়ে চা খেয়েছি, কেননা আমি খালি মুখে গিয়েছিলাম স্নান করে, কিছু খাইনি। তো চাটা খেয়ে কিন্তু এখানে রান্না বসিয়ে দিয়েছিলাম, আর ভাত কিন্তু হয়ে গেছে, ভাত কিন্তু এখানে আমি নামিয়ে দিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম। আজকে কিন্তু নিরামিষ খাবো, মানে আমাদের এখানে সবাই কিন্তু আজকের দিনটা নিরামিষই খায়। তো যাই হোক, ভিডিওটাকে আর বেশি বড় করছি না, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, তাহলে কিন্তু আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। এখনও কিন্তু রান্না করার পর অনেক কাজ আমার বাকি আছে। তো আজকের মতো বাই।